মানিকগঞ্জ জেলা বিএনপিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শনিবার 30 আগস্ট দুপুর 12টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্নাহ কবিরের অনুসারীরা এক প্রতিবাদ মিছিল বের করেন। পরে তারা ঘিওর থানা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জানে আলম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য মির্জা সালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান সহ ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের শতাধিক নেতাকর্মী। বক্তারা অভিযোগ করেন, বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু উদ্দেশ্য প্রণোদিতভাবে এস.এ. জিন্নাহ কবিরের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি তার অনুসারীরা মানববন্ধন করে জিন্নাহ কবিরকে নিয়ে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। বক্তাদের দাবি, এ অপপ্রচার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রের অংশ। তারা আরও বলেন, বাবলুর অনুসারীরা ঘিওর, দৌলতপুর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দলের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। অভিযোগের বিষয়ে ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু যুগান্তরকে বলেন, যদি খন্দকার দেলোয়ারের পরিবার আওয়ামী লীগের দোসর হয়, তাহলে বিএনপি যারা চালায় তারাও কি দোসর? আমার কোনো অবৈধ বালুমাটির ব্যবসায় জড়িত কোনো অনুসারী নেই, এমন প্রমাণ জিন্নাহ সাহেব দেখাতে পারবেন না। তিনি প্রমাণ ছাড়াই অপপ্রচার চালাচ্ছেন। জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। নয়নতারা নিউজ, ঢাকা।